Hi guys, Assalamualaikum. Welcome to my another cooking video. আজকে তোমাদের মাঝে আমি চলে এসেছি ভিন্ন স্বাদের টমেটো দিয়ে মুরগির মাংসের এক অন্যরকম রেসিপি। যে টমেটো খায় না তাদের কাছেও এই রেসিপিটি দুর্দান্ত লাগবে। আশা করছি সবার কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি এত সুন্দর করে তোমাদের এই রেসিপিটা শেয়ার করব যে এরপর থেকে সবাই খালি মাংস খেতেই যাবে না, উল্টো সবাই টমেটো দিয়েই মাংস খেতে যাবে। তো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাহায্যে আমি অনেক দূর যেতে পারবো। তো চলে আসলাম একদম রেসিপির প্রথম থেকে। তো প্রথমে এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি এই মুরগির কলিজাটা উঠিয়ে রাখছি, যার কারণ কলিজাটা আমি পরে অ্যাড করে দিব। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি পরিমাণ মতো সব কিছু ব্যবহার করছি, আপনারা আপনাদের মাংস অনুযায়ী এটা ব্যবহার করবেন। তো এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিব এখানে হচ্ছে আদা বাটা। তো এখানে আদা বাটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিব সাথে রসুন বাটা। তো এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দিব ঘরোয়া একটা মশলা বাটা, যেটা সাদা এলাচ, কালো এলাচ এবং কালো গোলমরিচ বেটে এটা তৈরি করা হয়েছে। তো এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখানে আমি আগেই বলে দিয়েছি আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা সকল মশলা ব্যবহার করবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর সাথে অ্যাড করে দেব অল্প পরিমাণের এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাই এখানে মরিচের গুঁড়া পরিমাণটা কম লাগবে। তারপর এখানে আমি 4-5টা সাদা এলাচ আর একটা কালো এলাচ অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। মাংসে সরিষার তেল ব্যবহার করলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। তবে আপনাদের কাছে সরিষার তেল না থাকলে আপনারা এই রেসিপিটি সয়াবিনের তেল দিয়েও তৈরি করতে পারেন। তারপর এখানে আমি 3-4টার মতো তেজপাতা অ্যাড করে দিলাম। তারপর মাংসটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাগুলোর সাথে, এবং মিক্স করা শেষে এটাকে আমি চুলাতে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করলাম। এবার এখানে আমি এটা কিন্তু মাটির চুলায় রান্না করব। তো এখানে মাটির চুলায় আমি এটাকে দিয়ে 4-5 মিনিটের মতো দিয়েছিলাম। তারপর এখানে আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার 5 মিনিট পর আবার খুলে দিয়েছি। তারপর এখানে কিন্তু আমি একটু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে আপনাদের দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো কিভাবে কেটেছি। তো এখানে দেখানো টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি মাংসের ভিতর। অল্প পরিমাণে দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। তারপরই 5-6 মিনিট পরে টমেটোগুলো অ্যাড করে দিতে হবে। তো আবার ঢেকে দিলাম। তো চলে আসলাম আবার 5 মিনিট পর। তো 5 মিনিট পর দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এবার তুলে রাখা সেই কলিজার পিসটি এর ভিতর দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিব, কারণ হলো কলিজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আগে দিলে, তাই আমি উঠিয়ে রেখে পরে অ্যাড করে দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন অনেকটা হয়েই এসেছে। তো এই পর্যায়ে আমি আবারও গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চলে এসেছে। তো এখন এটাকে আমরা তেলানি দিব। অনেক জায়গায় এটাকে বাগারও বলে থাকে। তো আমাদের বগুড়ার অঞ্চলের মানুষরা এটাকে বলে তেলানি। তো এখন চলেন তেলানির প্রস্তুতি দেওয়া যাক। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। তো কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল।
আজকে আমি সম্পূর্ণ রান্না সরিষার তেল দিয়েই করছি। এটা আমাদের একদম খাঁটি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো এই পর্যায়ে চলে আসার সময় এখানে অ্যাড করে দিব আমরা জিরা। তো জিরা দেওয়ার পরে দেখেন আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। তো মাংসগুলো দিয়ে ভালোভাবে টেড়ে চেড়ে দিচ্ছি এর সাথে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আপনারা। তো গাইস ফাইনাল রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখেন কতটা আকর্ষণীয় হয়েছে। তো এরকমভাবে টমেটোর দিয়ে মুরগির মাংস রান্না করলে যে টমেটো পছন্দ করে না তার কাছেও অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক মজা। তো আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আমার চ্যানেলে একটা কমেন্ট করবেন। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।